হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে বানিয়ে দেখাবো ভেজিটেবল ব্রেড রেসিপি। এই রেসিপি কিভাবে তৈরি করতে হয় একদম সহজভাবে তৈরি করে দেখাবো। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আমি নিয়েছি একটি বলে কুসুম গরম 1 কাপ দুধ, সাথে দিয়ে দিব চিনি, ইস্ট। এখন এগুলোকে একটু মিক্স করে নিব, ভালো করে মিক্স করে নিব যাতে নিচে লেগে না থাকে। এখন এর মধ্যে দিয়ে দিব ময়দা 2 কাপ, সাথে দিয়ে দিব সামান্য লবণ আর রেগুলার তেল। এখন এগুলো সব উপকরণগুলো ভালো করে স্প্যাচুলার মাধ্যমে একটু চাপ দিয়ে ভিজিয়ে তারপরে একটি সফট ডো তৈরি করে নেব। স্প্যাচুলাটি উঠিয়ে আমি এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব। আমার মাখানো হয়ে গেলে আমি ডোটা ভালো করে একটু সময় নিয়ে 10 মিনিটের মতো ভালো করে মথে তারপর আমি একটি সফট ডো করে রাখব। আমার ডোটি হয়ে গেছে। এখন আমি এটি রেস্টে দেব, একটি ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টার জন্য রেখে দেব। তারপর আমি কিছু সবজি নিয়েছি আলু কুচি, গাজর কুচি আর পেঁপে কুচি আমি গ্রেট করে কেটে রেখেছি। এগুলো এখন ভাজার জন্য দিয়ে দিব কড়াইয়ে তেল, সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। হালকা একটু পেঁয়াজগুলো ভেজে নেব। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব গ্রেট করা সবজিগুলো, দিয়ে দিব এর মধ্যে সামান্য লবণ ও হলুদ, দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া। এখন সবগুলো উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমি এই সবজিগুলো ঢাকনা ছাড়া লো ফ্লেমে ভেজে নিব। আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। ফিরে আসলাম 2 ঘন্টার পর। এখন আমি ঢাকনাটি খুলে দেব। দেখেন আমার ডোটি ফুলে উঠেছে। এখন আমি হাত দিয়ে চাপ দিয়ে বাতাসগুলো বের করে আমি কিছুক্ষণের জন্য আরও ভালো করে মথে নিব। মাখানো যত ভালো হবে ব্রেডটা ততটা সফট ও পারফেক্ট হবে। এখন আমি হাত দিয়ে আবারও ভালো করে চেপে মথে নিচ্ছি 1-2 মিনিটের জন্য। এখন আমি এটি বেলে নিব। বেলে নেওয়ার জন্য সামান্য ময়দা ছিটিয়ে এখন আমি হাত দিয়ে চেপে গোল করে তারপর আস্তে আস্তে পাতলা করে বেলে নিব। এই রুলটি বেশি মোটা রাখা যাবে না, একটু পাতলা করেই বেলতে হবে। আমার বেলে নেওয়া শেষ। এখন আমি এই রুটির উপরে হালকা তেল চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি, সাথে দিয়ে দেব সামান্য ময়দা। এখন আমি এগুলোকে আবার ভাঁজ করে নিব। এক ভাঁজ হয়ে গেলে আরেক ভাঁজ করে নিব। এর উপরে আবার আরেকটা ভাঁজ দিয়ে লাগিয়ে দিব হাত দিয়ে চাপ দিয়ে। এটা আবারও আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব।
10 মিনিট পর এটি এখন আবারও বেলে নিব লম্বা করে। আমার বেলে নেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি সবজির পুরটি দিয়ে দিব। সমানভাবে ছড়িয়ে বসাতে হবে। বসিয়ে দেওয়ার পর এই পর্যায়ে আমি পিৎজা কাটার দিয়ে আমি লম্বা শেপ করে কেটে নিব একটা ডিজাইনের জন্য। আপনারা আপনাদের মন মতো ডিজাইন করে নিতে পারবেন। আর যদি আমার এই ডিজাইন আপনাদের পছন্দ হয় তাহলে এইভাবেই ডিজাইন তৈরি করে নেবেন। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। পুরটি ভিতর থেকে যাতে খুলে না যায় তাই আমি সামান্য একটু পানি লাগিয়ে এখন আমি রোল করে নেব। এখন আমি একটা একটা করে টান দিয়ে অপর পিসটায় লাগিয়ে দিব। তাহলে এটা দেখতে অনেক সুন্দর লাগবে। বেশি জোরে টান দেওয়া যাবে না, তাহলে ছিঁড়ে যাবে। আমার লাগানো শেষ হয়ে গেছে। আমি আর একটু ভিতর থেকে উল্টিয়ে ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন একটি মোল্ডে আমি তেল ব্রাশ করে নিব। আমি এখানে বেকিং পেপার বসিয়ে দিই নাই, শুধু তেল ব্রাশ করে আমি এখন ব্রেডটা বসিয়ে নিচ্ছি। এখন এটি আবারও 20 মিনিটের জন্য ঢেকে রাখব। 20 মিনিট পর দেখেন আমার ব্রেডটি ফুলে উঠেছে। এখন আমি এই ব্রেডের উপর একটি ডিমের কুসুম আমি ব্রাশ করে দিব। তাহলে দেখতেও সুন্দর লাগবে আর কালারটা অনেক সুন্দর আসবে। আস্তে আস্তে সব দিকে যেন কুসুমটা ভালোভাবে লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। কুসুম দেওয়া শেষ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব সাদা তিল। আপনারা চাইলে নাও দিতে পারবেন, এটা অপশনাল। এখন আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটি আমি 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। এখন কিছু কাগজ ও একটি স্ট্যান্ড দিয়ে আমি ভেজিটেবলের মোলটি হাঁড়ির ভিতরে বসিয়ে দিয়েছি। আমার সময় লেগেছে 25 মিনিট। এখন আমার এটা হয়ে গেছে। আমি এখন এটি উঠিয়ে সার্ভ করে নেব। ব্যাস হয়ে গেল ভেজিটেবল ব্রেড রেসিপি। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আমি একটু কেটে দেখাচ্ছি। দেখেন কতটা সফট হয়েছে। আমি আর একটু ভেঙে দেখাচ্ছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।